সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে স্বপ্নে দেখার জন্য অনেক দিন 12 বছর পর্যন্ত সাধনা করেছেন। কত বছর? 12 বছর। প্রত্যেক দিন রাতে, আমার কথাগুলো খেয়াল করে শুনেন, আমি শেষ করে দিতেছি। 12 বছর পর্যন্ত 100 রাকাত নফল নামাজ পর্যন্ত, এবং রাত্রিবেলা ঘুমানোর সময় একেবারে পরিষ্কার পবিত্র বিছনা চাদর, অর্থাৎ যেটা আমরা ঘুমাই বিছনা চাদরের উপর শুইতেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। এখন আল্লাহ রাসূলকে দোয়া করে সবসময় আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখবে। দেখেন, একদিন রাজ্যের কাম শেষ করে পৌরসভা দিয়ে যখন আসতেছে, আসার সময় দেখতেছে একটা ছোট বাচ্চা পৌরসভার লাইটের দিকে কি কয় যে লাইটের উপর বসে বসে, লাইটের নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এত রাত 12টা বাজে দেখে চোখের পানি চলে আসছে। এরপরে ছেলেটাকে গোড়ার ভিতরে উঠালেন, উঠে জিজ্ঞাসা করতেছেন, বাবা তোমার বাড়ি কোথায়? কই তোমার বাড়ি, কই তোমার ঘর, কোথায় তুমি পড়ো? বলতেছে, বাবা আমার বাড়ি হলো পাশে, আমি ওই মাদ্রাসায় পড়ি, আমার জেহান জাকাওয়াত একটু কম, 10টা বাজে আমার সাথীরা হারিকেন নিবাই পালায়, সকালবেলা আমি হুজুরকে সবক দিতে হবে, যার কারণে এই লাইটের নিচে আমি পড়ি, একটা হারিকেন কেনার মতো আমার ক্ষমতা নাই, আমার বাবা একেবারে গরিব। সুলতান মাহমুদ গজনবী আল্লাহু আকবার ছোট বাচ্চাটাকে নিয়ে রাজ্যের ভিতর চলে গেলেন। আবার রাজ্যের ভিতর যাইয়া ওই ছোট বাচ্চাটাকে সিংহাসনে বসায় বলতেছেন, ও বাবা আজকে থেকে তুমি রাজা, আমি তোমার প্রজা। এরপরে বলতেছেন, তোমার হারিকেনের টাকা কত? বলতেছে হারিকেনের টাকা 2 টাকা। বলে তোমার শীতের কাপড় কোথায়? বলে আমার শীতের কাপড় কিনার মতো আমার বাবার টাকা নাই। এরপরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার এই বাচ্চাটার জন্য উজির নাজিরকে বলতেছেন, এই টাকাগুলা তোমরা একে দাও, এই টাকাগুলা দিয়া তার মাদ্রাসায় পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। একটা হারিকেনের টাকা, একটা জ্যাকেটের টাকা, এরপরে আরো কিছু টাকা দিয়া মাদ্রাসায় পাঠিয়ে দিতেছে। এরপরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই কোরআনের ফাঁকি থেকে দোয়া চাইতেছে, এই কোরআনের ফাঁকি বাবা তুমি আমার জন্য একটা দোয়া করতে পারবা কিনা? বলে কি দোয়া? বলে বাবা আমি আজকে 12 বছর পর্যন্ত আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, 12 বছর পর্যন্ত আমি 2 রাকাত নামাজ পড়িয়া আমি সুন্দরভাবে শুইয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার হাবিবকে আপনি আমাকে একটু দেখান, আপনার হাবিবকে আমাকে একটু দেখান। এই সাম্বা চোখে যখন আপনার হাবিবকে দেখবো আমার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। 12 বছর পর্যন্ত আমি আজকে দেখতে পাইলাম না, তুমি আজকে আমার জন্য একটু দোয়া করিও। আমার 2টা আশা আছে, একটা আশা হলো আমি যেন আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, আর একটা আশা হলো বাবা দুনিয়াতে ভালো লোককে আমি চিনি না, ভালো লোককে আমি এখনো খুঁজি পাইতেছি না, দুনিয়ার ভালো লোক যেই ভালো লোককে আমি পাবো ওই ভালো লোকের জোতা সিধা করব, ওই ভালো লোকের আমি খেদমত করব। দোয়া করতে পারবা কিনা? আল্লাহু আকবার বলতেছে পারবো। এরপরে ছাত্রটা চলিয়া যাইতেছে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী প্রত্যেক দিনের মতো 100 রাকাত নফল নামাজ পড়লেন। 100 রাকাত নামাজ পড়ে এরপরে সুন্দর করে শুয়ে গেলেন। এদিকে এই কোরআনের ফাঁকিটা, কোরআনের ছাত্রটা মাদ্রাসায় যাই হাজির, মাদ্রাসায় যাইয়া সুন্দর করে ওযু বানাইয়া সুন্দর করে আল্লাহু আকবার 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহু আকবার চোখের পানি পালায় আর আল্লাহকে বলে, আল্লাহ যে 2টা জরুরত ছিল আমার, একটা হারিকেন কিনার মতো ক্ষমতা ছিল না, আয় আল্লাহ একটা জ্যাকেট কিনার মতো আমার বাবার ক্ষমতা ছিল না। সুলতান মাহমুদ গজনবী এত বড় একজন বাদশা হওয়ার পরেও আমাকে ডাকিয়া নিয়া আয় আল্লাহ আমাকে এইগুলা ব্যবস্থা করিয়ে দিয়েছে। আয় আল্লাহ ওনার 2টা আশা, আল্লাহ একটা আশা হলো আল্লাহ আয় আল্লাহ আজকে 12 বছর পর্যন্ত সাধনা করেছে, 12 বছর পর্যন্ত 100 রাকাত নফল নামাজ পড়েছে, আপনার হাবিবকে দেখে নাই। আয় আল্লাহ আমি আপনার কোরআনের ছাত্র, আয় আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমি আপনার কাছে হাত জোর করে ফরিয়াদ করেছি, তার 2টা আশা আয় আল্লাহ আপনি পূরণ করিয়া দিন, কারণ আমাকে সে আমার 2টা আশা পূরণ করেছে। একটা আশা হলো একটা হারিকেন কিনার মতো ক্ষমতা ছিল না, একটা জ্যাকেট কিনার মতো ক্ষমতা ছিল না,
আয় আল্লাহ আমার দুইটা আশা পূরণ করে দিয়েছে, আয় আল্লাহ দয়া মেহেরবানি করে সুলতান মাহমুদ গজনবীর দুইটা আশা পূরণ করিয়ে দেন। কোরআনের পাখি ছাত্র, কোরআনের ছাত্রটা আল্লাহর কাছে দোয়া করতে দেরি। সুলতান মাহমুদ গজনবী যখন শুইলেন মদিনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবীর সামনে আসতে দেরি করলেন না। মদিনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবীর সামনে যখন আসার পরে এরপরে সুলতান মাহমুদ গজনবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আজকে 12 বছর পর্যন্ত সাধনা করেছিলাম ইয়া রাসূলুল্লাহ, 12 বছর পর্যন্ত 100 রাকাত করে নফল নামাজ পড়ছিলাম, আপনাকে দেখি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আমাকে দেখা দিলেন না? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ মেরে রইলেন, কোনো কথা বলতেছে না। এরপরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদিও আপনি আমার সাথে কথা বলবেন না, আর আচ্ছা ঠিক আছে, তবে আমি আপনাকে একটা কথা বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটা আশা পূরণ হয়েছে। জীবনের একটা আশা ছিল আপনাকে আমার এই চাম্বা চোখে দেখা, আর একটা আশা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমাকে এমন একটা আয় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ খোঁজ দিয়া দেন, যেই খোঁজটা হলো দুনিয়াতে ভালো মানুষকে আমি এখনো পর্যন্ত চিনি না, জানি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ভালো মানুষকে আমাকে একটু পরিচয় দিয়া দিই। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সুলতান মাহমুদ গজনবী, আমি তো জানি তুমি একজন জ্ঞানী বুদ্ধিমান একজন বাদশাহ, এখন দেখতেছি তুমি তো অজ্ঞানী, তুমি তো দেখতেছি বোকা। বলে কিভাবে? আমি একটা রাজ্য চালাই। ও সুলতান মাহমুদ, যার উসিলায় তুমি আমাকে দেখলা, তুমি কি জানো না আমি হাদিসের ভিতরে বলছিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়াতে শ্রেষ্ঠ হইল তারা যারা কোরআন শিখে এবং শিখায়। দুনিয়াতে ভালো, দুনিয়াতে শ্রেষ্ঠ ওরা যারা কোরআন শিখে এবং শিখায়। তুমি কি জানো না? আল্লাহু আকবার, দুইটা গুণ, দুইটা আশা সুলতান মাহমুদের আল্লাহু আকবার পূরণ হয়েছে। একটা আশা হলো আল্লাহর হাবিবকে দেখা। আমরা সকলে নিয়ত করি, আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, হাত তুলি, একসাথে হাত তুলি, আয় আল্লাহ, সকলে নিয়ত করি, আয় আল্লাহ, মৃত্যুর আগে আমাদের সকলকে আয় আল্লাহ আপনার হাবিব মদিনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে না দেখাইয়া মওত দিয়েন না। সকলে বলেন আমিন। সকলে আল্লাহর হাবিবকে দেখতে চান কিনা? খুতবাতে হাকিমুল ইসলামে লিখেছে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা লিখেছে। আল্লাহু আকবার, উনি লিখছেন যে আমি যখন এই ঘটনাটা লিখতেছি, আমি একটা এতিম ছাত্রকে এইভাবে টাকা দিয়ে 1 বছর চালাইছি, আমাকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে চোখে দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। দেখতে চান কিনা? এই কোরআনের মাদ্রাসা মির্জানগর, এই মাদ্রাসার জন্য আমি বেশি চাবো না, ৫০০০০ টাকা আল্লাহ হাবিবকে চোখে দেখবো, নিয়ত করবো মওতের আগে আল্লাহ আপনি এই ৫০০০০ বিনিময়ে মির্জানগর মাদ্রাসার ছাত্রদের জন্য, এই মাদ্রাসার জন্য আমি ৫০০০০ টাকা দিব। একজন মানুষ দাঁড়ায় বলেন আমি ৫০০০০ টাকা দিব। কে আছেন? আমি ৫০০০০ টাকা দিব। এই মির্জানগর মাদ্রাসার নিয়ত করবেন, আয় আল্লাহ আপনার হাবিবকে একটু চোখে দেখবো, আমার আশা হলো মওতের আগে আপনার হাবিবকে একটু দেখা। কে আছেন? ৫০০০০ টাকা আপনি এখন দিতেছেন না, 1 মাস পরে আপনার ছেলে বিদেশ থাকে, অথবা যে কোনো জায়গায় থাকুক না কেন, আপনার কর্ম আছে, আপনি 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। কে আছেন যে আমি ৫০০০০ টাকা এই মির্জানগর মাদ্রাসার জন্য দিব? কে আছেন যে একজন ভাই হাত জোর করে বলেন, হাত উঠায় বলেন, শুধু একজন চাবো, শুধু একজন ভাই বলেন আমি এই মাদ্রাসার জন্য, এই মির্জানগর মাদ্রাসার জন্য ৫০০০০ টাকা দিব। আমি এখন না, 1 মাস পরে দিব, এখন না। 1 টাকা দিলে 10 টাকা লাভ, 1 টাকা দিলে 10 টাকা পায়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা সকলে জানেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার আনার জন্য গেছেন। যখন আনার আনার জন্য গেছেন, অসুস্থ একজন অসুস্থ ব্যক্তি বলতেছে, আলী কোথায় যাইতেছ? বলে আমার ফাতেমা অসুস্থ, একটা আনার নিয়ে যাইতেছি। আলহামদুলিল্লাহ মুমিন ভাইকে, আলহামদুলিল্লাহ মুমিন মাই, আল্লাহ
আয় আল্লাহ, মুমিন ভাই 5,000 টাকা আপনার কোরআনের ফাঁকের জন্য দিয়েছে। আল্লাহ দয়া মেহেরবানি করে 5,000 টাকা আপনি কবুল করিয়া নেন। সকলে বলেন আমিন। আয় আল্লাহ, উনার আব্বা আম্মা যদি আয় আল্লাহ কবর বাসিয়ে যায়, উনাদের কবরকে জান্নাতের বাগান বানাই দিই। আয় আল্লাহ, উনার আব্বা আম্মার কবরকে জান্নাতের সাথে ফিট করিয়া দিন। আয় আল্লাহ, উনাকে হায়াতে তৈয়বা তবিলা দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ সুস্থ শরীরে থাকে ইবাদত বন্দি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর কে আছেন 5,000 টাকা দিবেন? আর কে আছেন? দুইটি। ये तुम्हारे मालो दौलत, ये तुम्हारे मालो दौलत, ये तेरा शाही महल, या बे तुझको छोड़ देगा या बसे छोड़ेगा तू। এই মাল সম্পদের মহব্বতে আজকে আমি আল্লাহু আকবার মহব্বতে ছেলে সন্তানকে সাথে একসাথে খাইতেছি, ছেলে সন্তানের জন্য ব্যবহার করতেছি, ছেলে সন্তানের জন্য ব্যবহার করতেছি। ও ভাই, কবি বলেন মাল সম্পদের গুণ হলো দুইটা, নয়তো এই মাল সম্পদ আমাকে ছেড়ে একদিন চলিয়া যাবে, আর নইলে মাল সম্পদকে নিয়ে আল্লাহ মাল সম্পদ নইলে আমি ছেড়ে দিব, নতুবা আমাকে ছেড়ে মাল সম্পদ চলে যাবে। এই মাল সম্পদের গুণ হলো দুইটা। ये तुम्हारे मालो दौलत, ये तेरा शाही महल, या बे तुझको छोड़ देगा या बसे छोड़ेगा तू। মাল সম্পদের গুণ হলো দুইটা। আজকে মালের মহব্বতে আমি দান করতেছি না, তবে একদিন আফসোস করবেন, হাইরে মির্জানগর মাদ্রাসার ভিতরে মাহফিলের শেষে কালেকশন করছিল, যদি ওইখানে যদি 5,000 টাকা দিতাম, হাইরে আজকে আমার সোয়াবের পাহাড় দেখতাম, সোয়াবের পাহাড়। হাইরে মাল সম্পদ গুলো রাখিয়া দিলাম, মাল সম্পদ রাখিয়া দিয়া আজকে কি করলাম, আমার ছেলে সন্তান গুলা আমি কবরবাসী হয়ে গেছি। আমার ছেলে সন্তান গুলা মাল সম্পদকে নিয়া জায়গা জমি নিয়া ঠেলাঠেলি করে, মারামারি করে, আর আমি কবরে বসিয়া বসিয়া কষ্ট হয় আমার জীবন যাইতেছে। জনাব জাহাঙ্গীর আলম ভাই 2,000 টাকা, সকলে বলেন আমিন। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আয় আল্লাহ, যেই নিয়তে আপনার আল্লাহর হাবিবের আয় আল্লাহ ঘরের জন্য দিয়েছে, আয় আল্লাহ ওনার নেক আশা মুবাশা পূরণ করে দিন। সকলে বলেন আমিন। আয় আল্লাহ, আব্বা আম্মা যদি হায়াত আল্লাহ জীবিত থাকে হায়াতের তৈয়বা তবিলা দান করেন। আয় আল্লাহ যদি ইন্তেকাল করে আয় আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আব্বা আম্মা আছে? আয় আল্লাহ, নুরুলুদা ভাই যেই নিয়তে 5,000 টাকা আপনার হাবিবের করার জন্য দিয়েছে, আল্লাহ কবুল করা, মঞ্জুর করা। আয় আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আয় আল্লাহ, আমি গুনাহগার আপনার দরবারে আল্লাহ দোয়া করতেছি, আয় আল্লাহ আপনার হাবিবকে স্বপ্নে না দেখাইয়া আয় আল্লাহ আপনি কবরে নিয়েন না। আয় আল্লাহ, যে নিয়তে উনি আয় আল্লাহ 5,000 টাকা দিয়েছে, আয় আল্লাহ উনার আয় আল্লাহ এই দানগুলাকে কবুল করিয়া নিন। আয় আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায়া দিন। আয় আল্লাহ উনাকে হায়াতের তৈয়বা তবিলা দান করেন। সকলে বলেন আমিন। আয় আল্লাহ সুস্থ শরীরে থাকে ইবাদত বন্দি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। জনাব মরহুম জামাল হোসেন উকিল ভাই 2,000 টাকা, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। আয় আল্লাহ দানের খবর পৌঁছে দেন। সকলে বলেন আমিন। আমিন বলেন না কাফ না। আয় আল্লাহ, যে নিয়তে আল্লাহ এই 2,000 টাকা দিয়েছে, আয় আল্লাহ আপনি তার নেক আশা মুবাশা পূরণ করে দেন। সকলে বলেন আমিন। জনাব আজাদ মাস্টার সাহেব 2,000 টাকা, সকলে বলেন আমিন। আয় আল্লাহ যে আশা দিয়ে আপনার হাবিবের মাদ্রাসায় দিয়েছে ওই নেক আশাগুলো পূরণ করে দেন। সকলে বলেন আমিন। আয় আল্লাহ সুস্থ শরীরে থাকি ইবাদত বন্দি করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আয় আল্লাহ এই বাঙ্গা ঘর, আয় আল্লাহ যে আয় আল্লাহ এই বাঙ্গা মাদ্রাসা, আয় আল্লাহ এই মাদ্রাসার জন্য দিতেছে, আয় আল্লাহ এই দানের ওসিলায় এই মাদ্রাসাখানা কবুল করিয়ে নেন। সকলে বলেন আমিন। জনাব জাহাঙ্গীর ভাই 2,000 টাকা। জাহাঙ্গীর ভাই কে? মাতা পিতা আছে? আয় আল্লাহ জাহাঙ্গীর ভাই 2,000 টাকা, আয় আল্লাহ ওনার দানগুলোকে কবুল করেন। সকলে বলেন আমিন। আয় আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দেন। সকলে বলেন আমিন। আয় আল্লাহ যে নিয়তে আল্লাহ যে আশা নিয়ে আপনার হাবিবের মাদ্রাসায় দিয়েছে,
আয় আল্লাহ নেক আশা মুবাশা পূরণ করে দেন, সকল বলেন আমিন। আয় আল্লাহ আপনার হাবিবকে স্বপ্ন যোগে না দেখাই আপনি কবরে নিন না, সকল বলেন আমিন। জনাব সালাউদ্দিন বসু ব্যাপারে বাড়ি 1000 টাকা, আয় আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ ওনাকে হায়াতের তৈয়বা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ সুস্থ শরীর তাকে ইবাদত বন্দি করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। একজন প্রবাসী ভাই কাগজপত্রের সমস্যা আছে, আয় আল্লাহ আলেম ওলামাকে মহাব্বত করে, আলেম ওলামাকে বিশ্বাস করে, এই বিশ্বাস করিয়া 2,000 টাকা দিয়েছে। আয় আল্লাহ যেই সমস্যার কারণে আয় আল্লাহ 2,000 টাকা আপনার কোরআনের ফাঁকিদের জন্য দিয়েছে, আয় আল্লাহ দয়া মেহেরবানি করে, আমি গুনাহগার বলতেছি, আয় আল্লাহ ওনার সমস্যাকে আপনি সমাধান করে দেন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ ওনার কাগজপত্রের সব সমস্যা সমাধান করেন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ বিদেশের বাড়িতে সুস্থ শরীরে থাকি ইবাদত বন্দি করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করেন, সকলে বলেন আমিন। জনাব জাহাঙ্গীর ভাইয়ের বড় ছেলে আয় আল্লাহ আব্দুল বাতেন, আয় আল্লাহ 1000 টাকা নগদ, আয় আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ সুস্থ শরীরে থাকি ইবাদত বন্দি করার তৌফিক দান করেন। আয় আল্লাহ যেই আশা নিয়ে আয় আল্লাহ 1000 টাকা দিয়েছেন, আয় আল্লাহ ওই আশাটা আপনি পূরণ করে দেন, সকলে বলেন আমিন। জনাব নারায়ে তাকবীর, জনাব আরে ভাই 5000 টাকা, আয় আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ দানের খবর পৌঁছায় দেন। আয় আল্লাহ যে আশা নিয়ে আপনার আয় আল্লাহ হাবিবের মাদ্রাসায় আয় আল্লাহ যে আশা নিয়ে 5000 টাকা দিয়েছে, আয় আল্লাহ ওনার আশা, ওনার নেক আশা মুবাশা সব আশা পূরণ করে দেন, সকলে বলেন আমিন। আর কে আছে, আর কে আছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটি ছাগল আসছে। এই ছাগলটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগলের গোশতগুলাকে সবগুলাকে সদকা করে দিয়েছে, সবগুলাকে কি করে দিয়েছে? সদকা করে দিয়েছে, অল্প একটু টুকরাকে দিয়েছে। আল্লাহর হাবিব যখন ঘরে আসছে, আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি ছাগল হাদিয়া আসছিল। আল্লাহর হাবিব বলতেছেন হে আয়েশা তুমি এই ছাগলটা কি করছো, গোশতগুলা কি করছো? বলতেছেন সবগুলা কি করে দিছি? বিলীন করে দিছি, অল্প একটু রাখছি। বলতেছেন আয়েশা তুমি কথাটা উল্টাই দাও, সবগুলা তুমি তোমার জন্য রেখে দিয়েছো, এই যে অল্প একটু খাইছো এটা তুমি শেষ করে ফেলাইছো। এই খানাগুলা একদিন এই খানাগুলা তোমার পেটে গেছে, এই খানাগুলা কিছু হয়ে যাবে মাংস, কিছু হয়ে যাবে ময়লা, কিছু হয়ে যাবে রক্ত, এই খানাগুলা শেষ পর্যন্ত বাইর হয়ে যাইবে। তবে তুমি যেই খানাগুলা, যেই গোশতগুলা তুমি বিভিন্ন জায়গায় বিলীন করে দিয়েছো, ও আয়েশা তুমি মনে রাখিও এই খানাগুলা তুমি একদিন না একদিন কাল কিয়ামতের ময়দানে তুমি বুঝিয়া পাইবা। জনাব সবুজ ভাই কবির বাজার দোকানদার 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ দানের খবর মদিনা পৌঁছায় দেন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ যে আশা নিয়ে আপনার হাবিবের মাদ্রাসায় দিয়েছেন আল্লাহ কবুল করিয়া নিন। আয় আল্লাহ বাবা যদি জীবিত তাকে হায়াতে তৈয়বা তৌফিক দান করেন। আয় আল্লাহ সুস্থ শরীর তাকে ইবাদত বন্দি করার তৌফিক দান করেন। আয় আল্লাহ যে আশা নিয়ে আপনার হাবিবের মাদ্রাসায় দিয়েছে নেক আশা মুবাশা পূরণ করে দেন, সকলে বলেন আমিন। জি মুরব্বী কি বলতেছে? জনাব মসলিউদ্দিন সেলিম নাম্বার 2000 টাকা, আয় আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ যে আশা নিয়ে আয় আল্লাহ আপনার হাবিবের ঘরের জন্য দিয়েছে, আয় আল্লাহ নেক আশা মুবাশা পূরণ করেন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ আম্মা যদি জীবিত থাকে হায়াতের তৈয়বা তৌফিক দান করেন। আয় আল্লাহ যদি ইন্তেকাল করে আয় আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দিন। আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছি তারা মাহরুম কেন যাইতো? মা বোনেরা আপনারা ফোন করে আপনাদের ছেলের কাছে, মাহফিল কমিটির কাছে ফোন করিয়া করিয়া জানাই দেন আমি আমার মাদ্রাসার জন্য ছাত্রদের জন্য এটা দিব সেটা দিব। মা বোন যারা আছি তারাও আপনারা দান করতে পারেন, অসুবিধা নাই। যে আর কে আছি বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আনারটা কি হযরত ফাতেমার জন্য আনতেছে। ফতেদি একজন ভিক্ষুক একজন অসুস্থ ব্যক্তির সাথে দেখা, বলতেছে আলী যাও কই? বলতেছে আমি যাইতেছি একটা আনার নিয়ে, আমার ফাতেমা খুব অসুস্থ।
বলতেছে ভাই আমি অসুস্থ, যদি তুমি আমার আনারটা দিতা। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারের অর্ধেক করে ওই অসুস্থ ব্যক্তিকে দিলেন। অর্ধেক আনার খাই, বলতেছে আলী আমি অর্ধেক অসুস্থ হয়ে গেছি, অর্ধেক সুস্থ হয়ে গেছি। জনাব জনাব নুরুল্লাহ মিয়া 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ, যে আশা নিয়ে 500 টাকা দিয়েছে আল্লাহ আপনি তার নেক আশা মুবাশা পূরণ করে দেন, সকলে বলেন আমিন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এই অর্ধেক আমি ফাতেমার কাছে কমপক্ষে নিতে হবে। বলতেছে না আলী, এই অর্ধেক আমাকে দিয়ে দাও, এই অর্ধেক আমাকে দিয়ে দাও। এই অর্ধেক দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খালি বাড়িতে যায়, আর দরজার ভিতর ঢুকে না, দরজা দিয়ে আর ঢুকে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে এসে বলতেছেন ও আমার স্বামী আলী, আমি জানি আপনার কাছে টাকা নাই, আপনি কোত্থেকে আনার আনবেন, আপনি ঘরে আসেন, অসুবিধা নাই। আল্লাহু আকবার, আমি সুস্থ হইয়া গেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও ফাতেমা, এই ঘটনা পথের ভিতরে একজন ক্ষুধার্ত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি আমার কাছে আনারটা চাইছে, আমি তাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অর্ধেক দিলাম, এরপরে আবার চাইলো, সেটাও দিলাম। আল্লাহু আকবার, সেটা দেওয়ার পরে তোমার কাছে আমি শরমে আর ঢুকতেছি না, তোমার সামনে আসতে পারলাম না। হযরতে ফাতেমা বলেন ওই দানের বিনিময়ে আমার আল্লাহ আমাকে সুস্থ করিয়ে দিছে। স্বামী স্ত্রী গল্প গুজব করতেছে, ফাতেমা এবং আলী। সঙ্গে সঙ্গে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জুটি আনার নিয়ে ঘরের ভিতরে হাজির। মা সুবহানাল্লাহ বলবেন না, মনে বুঝতেছেন না। একটা আনার মাত্র সদকা করছে। কয়টা আনার? একটা আনার সদকা করছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে ও সালমান, তুমি কোথায় থেকে এগুলা আনলা? বলতেছে এগুলা হাদিয়া আসছে তোমার জন্য। বলো কোত্থেকে? বলে জানি না। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা আনার করে গুনতেছে, দেখতেছে 9টা। কয়টা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও সালমান, এই আনারগুলা আমার জন্য না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে কেন তোমার জন্য না? বলে আমি আল্লাহর হাবিবের মুখ থেকে শুনেছি কোন ব্যক্তি যদি 1টা টাকা সদকা করে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে 10টা টাকা দিয়া দেয়। কোন ব্যক্তি যদি 1টা আনার সদকা করে 10টি আনার দিয়া দেয়। ও সালমান, আমি জানি এটা আমার আনার নয়। এরপরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের ভিতর থেকে আরেকটা আনার বাইর করিয়া দিয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি বুঝলাম এখানে যে কোনো একটা ঘটনা ঘটেছে, এই কারণে একটা আনারকে আমার বগল তলে রাখিয়া দিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা আনার সদকা করেছে? কয়টা পেয়েছে? কয়টা পেয়েছে? আপনারা কি পাইতেন চান না? আপনারা কি পাইতেন চান না? পাইতেন চান? আলহামদুলিল্লাহ, একজন মহিলা 500 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ, যে নিয়তে 500 টাকা দিয়েছে, আয় আল্লাহ আমার মাকে আল্লাহ ওই নিয়তটা পূরণ করার তৌফিক দান করেন, ওই আশাটা পূরণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ ওই মাকে, ওই মহিলাটাকে আবেদা, যাকেরা, শাকেরা, সবেরা, সদেকা, সবেরিনদের অন্তর্ভুক্ত করিয়া দিই। আর কে আছেন আমার এখানে মুরব্বী যারা আছেন তারা বলেন যে আমি 1000 টাকা দিব, 1000 টাকা দিব এই মাদ্রাসার জন্য। 1000 টাকা এখন না, কিছুদিন পরে দিব, কিছুদিন পরে। অনেক ভাই দান আছে এখনো জমিতে। আচ্ছা, দানের ভিতরে বরকত চাননি? চাননি? মামাতে না বরকত চাননি? যদি বরকত চান, যে দানের ইনশাআল্লাহ নিয়তকে খালেজ করে আপনি 5 আড়ি দান দিবেন, আশা করেন না আরো বেশি বেশি আপনি পাইবেন। কে আছেন 5টি আড়ি আমি এখানে এই মাদ্রাসার জন্য দান দিবে? কে আছেন? 5টি আড়ি, 5 আড়ি বেশি না, অল্প। আচ্ছা 2 আড়ি। ও আড়ি বুঝতেছে না? আচ্ছা আচ্ছা, কে? ও
এখানে অনেক এতিম ছাত্র আছে, দান বাদ দিলাম, দান আবার লইবে, কষ্ট করবে, দান বাদ দিলাম চাউল। এই মাদ্রাসার কিছু হেফজখানার ছাত্র আছে, কোরআনের ছাত্ররা খানা খাইবে, এতিম ছাত্র আছে, আমি ছাত্রদের জন্য একটি বস্তা চাউল দিব। এই মাদ্রাসার ছাত্ররা পড়ালেখা করে, আমি একটি বস্তা চাউল দিব এই মাদ্রাসার জন্য। কে আছে? একটি বস্তা চাউল, মাঠের ভিতর থেকে আমি একটি বস্তা চাউল দিব। আমি হইতে পারে গরিব, ঠিক আছে গরিব, একটি বস্তা চাউল আমি ব্যবস্থা করে দিব। আমার বাইর থেকে, আমার আত্মীয় স্বজন থেকে, আমার পাড়া প্রতিবেশী থেকে, আমার কথাটা বললে আমার বায়ু বিদেশ থাকে, আমার বায়ুতে একটি বস্তা চাউল দিবে। কে আছেন? একটি বস্তা, আপনি সব সব পেয়ে যাবেন। আপনার বায়ু থেকে আপনি কি একটি চাউলের বস্তা আপনি ব্যবস্থা করে দিলেন। কে? আনোয়ার পারভেজ ভাই এক বস্তা চাউল। আয় আল্লাহ, আপনার হাবিবের কোরআনের ছাত্রদের জন্য একটি বস্তা চাউল দিবে। আল্লাহ, আয় আল্লাহ, আপনি আপনার কাছে আমি হাত জোর করে দোয়া করতেছি। আয় আল্লাহ, ছাত্ররা আয় আল্লাহ খানা খায়া খায়া কোরআন শরীফ ডুলিয়া ডুলিয়া পড়বে। আয় আল্লাহ, উনি যখন ইন্তেকাল করবে, আয় আল্লাহ, কবরের ভিতরে আপনি তাকে শান্তিতে রাখিয়েন। সকলে বলেন আমিন। আয় আল্লাহ, ওনার আব্বা আম্মা যদি জীবিত থাকে হায়াতে তৈয়বা তুমি দান করেন। আয় আল্লাহ, যদি কবরবাসী হয়ে যায়, আয় আল্লাহ, ওনাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলেন আমিন। কয়জনে রমজানে দিবেন? একে 70, একে কি উমা মাতে না, একে 70। এটা বিশ্বাসনীয়। রমজানে দিবেন আপনি, এখন লেখান রমজানে এক বস্তা চাউল দিবেন। কে আছেন? এক বস্তা রমজানে চাউল দিব। এর ভিতরে আমি এখনো সময় আছে, রমজানের এখনো সময় আছে। আমি ওই সময় আসলে আমি কি করব? আমি মাদ্রাসার জন্য দিব একটি বস্তা চাউল। কে আছেন? সময় শেষ, আমি শেষ করে দিব। আপনারা মাঠে থেকে বলেন, মাঠ থেকে বলেন। ফুচকা দোয়ান বন্ধ হয়ে গেছে, যুবক ভাই যারা আছে তারা রেডি হন। যুবক ভাই যারা আছে, ফুচকা দোয়ান শেষ, ফুচকা দোয়ান চলে গেছে, ফুচকা আলা। এরপরে হ্যাঁ দোকানে এখান দিয়ে আসতে দেখলাম দোকানের অভাব নাই, মাঠে মানুষ নাই, দোকানে মানুষের অভাব নাই। জি, একটু মজাক করলাম। সিরাজুল ইসলাম ভাই 1000 টাকা। সকলে বলেন আমিন। আয় আল্লাহ, কবুল করা, মঞ্জুর করা, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেয়। আয় আল্লাহ, যে আশা নিয়ে, যে নেক আশা নিয়ে দিয়েছেন, নেক আশা পূরণ করে দেন। সকল বলেন আমিন। আয় আল্লাহ, আব্বা আম্মা জীবিত থাকলে হায়াতে তৈয়বা তুমি দান করেন। আয় আল্লাহ, আব্বা আম্মা যদি কবরবাসী হয়ে যায়, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাই দেন। সকল বলেন আমিন। জি, আর কে আছেন? আর কে আছেন? শেষ করে দিব, এই শেষ করে দিব। জি, জনাব আব্দুল আজিজ ভাই 500 টাকা। আয় আল্লাহ, কবুল করেন, মঞ্জুর করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ, যে আশা নিয়ে দিয়েছে আল্লাহ ওই আশাটা পূরণ করে দেন। সকল বলেন আমিন। আমার কিছু যুবক ভাই যারা আছে তারা খেয়াল করেন, 1 মাসের এমবি, 1 মাসের মিনিট 780 টাকা, 800 টাকা। 1 মাসের মিনিট আর 1 মাসের এমবি কত? 800 টাকা, 1000 টাকা। আপনাকে 1 মাসের টাকা, আপনি 1 মাসের এমবি আর মিনিটের টাকা আপনার কাছে বলবো। এখান থেকে কিছু যুবক ভাই আছে, ওই কোনাতে কিছু যুবক ভাই আছে, আপনারা বলেন আমরা 1 মাসের এমবি মিনিটের টাকা দিব। জি, যুবক ভাইরা বলেন 500 টাকা দিব। এখন না রমজানে দিব 500 টাকা। যুবক ভাই যারা আছে, জি যুবক ভাই যারা আছে হাত। আরে ভাই 500 টাকা কিছু না, 500 টাকা কিছু না। এখন দোকানে আপনি হায় রে, বন্ধু যখন একসাথে দোকানে বসে, 3-4 জন একসাথে দোকানে বসছে, বিল আছে 2800। এ বন্ধু কয় আমি দিব, এ বন্ধু কয় আমি দিব। ঠেলা ঠেলির লগে, বন্ধুদের ঠেলা ঠেলির লগে কে আমি দিব। বন্ধুর রক্ষা, মন রক্ষা করবে। বিল আছে কত? মাতে না, আপনারা মনে আমার কথা, আমি ইংলিশ কই দিব। 2800, 2700 টাকা। বড় মাছ খাইছে, গিরিল খাইছে, বিল আছে 6-7 জন একসাথে বসছে, 27-28 জন, 27-2800 টাকা আসছে। এখন বন্ধুর, এই বন্ধুকে আমি দিব, এই বন্ধুকে আমি দিব। এরপরে দোকানদারের কাছে আরেকজন বন্ধু যখন টাকা নেয়, বন্ধু আরগুলা নারাজ হয়ে যায়, আর আমি মাত্র 500 টাকা চাইতেছি। কেউ এই 500 টাকা বাড়তে 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 উহুদ পাহাড় পরিমাণ বেড়ে যাবে, এইটার আমার খবর নাই। জি, হুজুর চলে আসছে, আমি আর অল্প সময়, বেশি বেশি আর করবো না। হুজুরকে আমি কষ্ট দিতে চাই না, অল্প সময়। জি জি, বলেন বলেন তাড়াতাড়ি। সাজু আব্দুল মুন্সি ভাই 500 টাকা। সর্বশেষ আপনাদের কাছে হাত জোর করে, হুজুর বসে, হাত জোর করে বলবো, সকালে একটু হাতটা উপরে উঠান। আয় আল্লাহ, আমার ভাইরা এক একজন এক এক নিয়তে হাত তুলেছে। আয় আল্লাহ, আপনি দেখতেছেন, আপনি দেখতেছেন।
আয় আল্লাহ, অনেক জায়গায় হাজারো হাজারো জায়গায় হাজারো হাজারো এলাকায় মানুষ ঘুমাই গেছে, কিন্তু এই এলাকার মধ্যে একটা মাহফিল হইতেছে। আয় আল্লাহ, আপনি দেখতেছেন। আল্লাহ, আমি আপনাদের কাছে একটি আবদার করব। সেই আবদারটা হলো, আপনারা হুজুরের কাছে, হুজুর মুরব্বী, হুজুর দোয়া করবে, হুজুর আপনাদের সকলের জন্য দোয়া করবে। আপনারা এখানে মাঠে যারা আছেন, শুধু 100 টাকা করে হুজুরের কাছে, হুজুর মুসাফা করবে, আমি মুসাফা করব, 100 টাকা করে দিবেন। এই নিয়তে আল্লাহ তাআলা যেন এই 100 টাকার বিনিময়ে আল্লাহর হাবিবকে মৃত্যুর আগে আমাদেরকে একটু দেখায়। জি, প্রত্যেকে উঠে আসেন, কষ্ট করে উঠে আসেন। ইউসুফ ভাই মির্জার 500 টাকা, আল্লাহ কবুল করেন। সকলে 100 টাকা, 100 টাকা, শুধু 1 টাকা। সবাই সবাই আমি হাত জোর করে বলতেছি, আসেন, দিল ভরে হুজুরে দোয়া করবে। 100 টাকা করে, 100 টাকা করে। আয় আল্লাহ, উনার ছেলে 100 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন। সকল বলে আমিন। অসুস্থ আল্লাহ শাফায়ে কামেলা আজলা নসিব করেন। সকল বলে আমিন। আয় আল্লাহ, কত টাকা কত পয়সা এদিক সেদিক চলে যাইতেছে। ভাই 100 টাকা চাইছি, মাত্র 100 টাকা। সবাই উঠিয়েছেন, সবাই উঠিয়েছে। আমি গুনাহগার, মুসাফা করলে আমাদের চেয়ারম্যান সাহেব আসেনি। আল্লাহ, চেয়ারম্যান সাহেব যে আছে আমি খেয়াল করি না। আয় আল্লাহ, চেয়ারম্যান সাহেব সম্পর্কে আমার ধারণা, আমি গত বছর আগের বছর ওই আপনাদের পাশে এক জায়গায় আসছিলাম, ওখানে চেয়ারম্যান সাহেবের কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। মানে একজন আলেম যেভাবে কথা বলতে পারেন, আলহামদুলিল্লাহ, একজন চেয়ারম্যান সাহেব কিভাবে এইভাবে কথা বলতে পারে। আপনি যদি ঘন্টাকে ঘন্টা চেয়ারে বসাই দেন, আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব কথা বলতে পারে। এটা আমার আত্মবিশ্বাস। একদিন দেখছি, শুধু আমি এটা দেখছি। চেয়ারম্যান সাহেব এই মাদ্রাসার জন্য, আমি চেয়ারম্যান সাহেবের কাছে কি আবদার করব, উনি আমাদের মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ, চেয়ারম্যান সাহেব 10,000 টাকা, সকলে বলেন আমিন। আয় আল্লাহ, কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ, হায়াতের ভিতর বরকত দান করেন। সকল বলেন আমিন। আয় আল্লাহ, সুস্থ শরীরে থাকি, ইবাদত বন্দি করার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। আয় আল্লাহ, পুরা ইউনিয়নকে নিয়ে, আয় আল্লাহ, নিজের পরিবারের মতো থাকার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত এই এলাকার ভিতরে ওনাকে চেয়ারম্যান হিসাবে কবুল করিয়ে নেন। সকলে বলেন আমিন। ভাই 100 টাকা করে চাইছি, অনেকে দিতেছেন 100 টাকা করে, অনেকে এখন উঠে না। আচ্ছা, সর্বশেষ হুজুর বসে রয়েছে, সর্বশেষ আমি আপনাদেরকে বলবো, মাহফিল কমিটি যারা আছে, আপনারা সকলে নামে যান। 5 টাকা 10 টাকা, 5 টাকা 10 টাকা, যে যা পারেন। শেষ, সর্বশেষ আমি দোয়া করব, শেষ একটু দোয়া করে দিব। 5 টাকা 10 টাকা, একেবারে মারুম যায় না, একেবারে মারুম যায় না। 1 টাকায় 10 টাকা, 1 টাকায় 10 টাকা। সকলে পকেটে হাত দেন। এখনো কিছু যুবক ভাই পকেটে হাত দিতেছে না, কইছে কালকে আমি 2 টাকা কোথায় পাবো। ভাই হাত দেন, কষ্ট করে, আপনি 10 টাকা দেন, 5 টাকা